ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই বড়া। দেখো বন্ধুরা, দই বড়াটা কত সুন্দর হয়েছে দেখতে। প্রথমে আমি 1 পোয়া বিউলির ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল দিয়ে 6 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই ডালটাকে আমি মিক্সার জারে পিষে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। এটা হলো ধনেপাতা, লঙ্কা, পুদিনা পাতা, টমেটো, আদা, লবণ সব দিয়ে আমি এটাকে মিক্সার জারে পিষে নিয়েছি এইভাবে বন্ধুরা। তারপর আমি এদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা পিষে নিয়েছি। এরপর আমি এটাকে এইভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ফেটিয়ে নিতে পারো। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ, এটা দিয়ে একটু ফেটিয়ে এবার দিয়েছি সামান্য একটু আদা বাটা। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি এটা দিই। এরপর দইটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি। তেল গরম হয়ে গেলে আমি একে একে ডালের বড়াগুলো ছেড়ে দিয়েছি লো স্টিমে। এবার এগুলো ভাজা ভাজা হতে দিয়েছি। দেখো ভাজা ভাজা হয়ে গেলে আমি এভাবে তুলে নিয়েছি। এভাবে আরও এটা হয়ে গেলে আরও কিছুটা ছিল, সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেল কমিয়ে কারি পাতাগুলোকে ভেজে নিয়েছি কিছুটা। আর একটা পাত্রে জল নিয়ে লবণ দিয়ে এই কারি পাতাগুলোকে আমি তুলে নিয়েছি। পরে আমি এটা ডেকোরেশন করব। এরপর এই যে দই বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর শুকনো কড়াইয়ে আমি এদিকে গোটা জিরে, শুকনো লঙ্কা ফ্রাই করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমচুর পাউডার সাথে জল দিয়ে ঘুলে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর সাথে চিনি দিয়ে দিলাম। চিনি আর আমচুর পাউডারের একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেলে, ঠিক এমন পর্যায়ে এলে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা আমার এক ধরনের চাটনি হয়ে গেল। এই চাটনিটা দই বড়াতে আমার খুব ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এরপর দইয়ের মধ্যে আমি শুকনো ভাজা জিরে আর শুকনো লঙ্কার মিশ্রণটা দিলাম কিছুটা। আর দইয়ের মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দিলাম। মানে যতটুকু দই নিয়েছি সেই পরিমাণে আমি বড়াগুলো দিলাম আপাতত। এরপর ওপরে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা দইগুলো নিচ থেকে ওপরে একটু ভিজিয়ে নিলাম। ওপরে দিয়ে দিলাম ধনেপাতার চাটনি, আমচুরের চাটনি। এরপর আমি গুঁড়ো মশলাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম বিট লবণ। আর এই ভুজিয়াটাও দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। টাটা বন্ধুরা।